দেখুন পুলিশ কি করছে, দেখুন পুলিশ দাঁড়িয়ে আছে, দেখুন। देखिए ये अंडा फेंकना बंद होना चाहिए। तृणमूल तृणमूल को मार रहा है। গণরোষের থেকে ঘটছে না, এটা শাসক দলের পরিকল্পিত পদক্ষেপ। মানবাধিকার লঙ্ঘন। আত্মসম্মান বোধে ভাবিয়েও তাকে আহত করা যায়, তো ডিম ছুড়ে তো সেই কাজটাই করা হচ্ছে। এটা পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদল হয়েছে, পরিবর্তনের সঙ্গে সঙ্গে জনরোষ প্রকাশেও প্রভাব পড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু, তারপর একের পর এক তৃণমূল নেতাদের উপর ডিম বর্ষণের ছবি গত এক মাসে আমরা দেখেছি। এই ঘটনায় একটা অংশ যখন বলছে যে গণতান্ত্রিক ক্ষোভের বহিঃপ্রকাশ এটা, তখনই আরেক অংশ বলছে আসলে এটা সংগঠিত হেনস্থা, যা ধীরে ধীরে মব লিঞ্চিং এর মানসিকতাকে স্বাভাবিক করে তুলছে। রাজনৈতিক নেতাদের ডিম নিক্ষেপের ঘটনায় আরো একটা প্রশ্ন উঠছে, যেখানে বহু দরিদ্র পরিবার প্রতিদিন ডিম খেতে পারেন না, কারণ প্রতিদিন ডিমের দাম ক্রমশ বেড়েই চলেছে, সেখানে তথাকথিত প্রতিবাদের অস্ত্র হিসেবে ডিম নিক্ষেপ কতটা নৈতিক? এই রাজনীতি আসলে কি বার্তা দিচ্ছে? রাজ্যে কি তবে আইনের শাসন নেই? মানুষ কোন এখতিয়ারে আইন নিজের হাতে তুলে নেয়? তৃণমূলের অভিযোগ এ কাজ বিজেপির। সম্প্রতি মহুয়া মৈত্রকেও ডিম ছোড়া হয়। সামাজিক মাধ্যমে তিনি লেখেন, উত্তেজিত জনতা আসলে বিজেপির গুন্ডা, তারা ক্যামেরায় ধরা পড়েছেন এবং চিহ্নিত হয়েছেন। যদিও বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলছেন ডিম ছোড়া বন্ধ হওয়া দরকার। তার অভিযোগ এটা তৃণমূলেরই কাজ। देखिए ये अंडा फेंकना बंद होना चाहिए और इसमें तृणमूल का जो नेता छुप कर घर में बैठे उसको मैदान पे उतरना चाहिए। तृणमूल तृणमूल को मार रहा है और सरकार हमारा चल रहा है। पुलिस कौन का किसका जेब में अगर अंडा होगा तो इसको पकड़ने के लिए तो कोई मशीन नहीं है, मेटल डिटेक्टर नहीं है। প্রতিবাদ গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অধিকার, কিন্তু যখন তা কোনো ব্যক্তিকে লক্ষ্য করে শারীরিক আঘাত ও অপমানের মাধ্যমে প্রকাশ পায়, তখন প্রশ্ন উঠেই যায় এর সীমা ঠিক কোথায়। আইনের চোখে এটা কি শুধুই প্রতিবাদ নাকি অপরাধ? মানবাধিকার লঙ্ঘন। সাধারণ ফৌজদারি আইনে এর বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা আছে। আইনের থেকে বড় কথা হচ্ছে মানুষ তো নাকি, মানুষের ন্যূনতম মানবিক সভ্য আচরণ আমরা আশা করব না? রাজনৈতিক মতাদর্শগত বিরোধটা একটা সুস্থ চিন্তা হোক না, রাজনৈতিক মতাদর্শের তর্ক বিতর্ক, কিন্তু তুমি আমার বিরোধী বলেই তোমার উপর আক্রমণ করবো। 2011 সাল থেকে যেভাবে সিপিআইএম কর্মীদের আক্রমণ হয়েছে, তখন তো এই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী থেকে শুরু করে চোরাগোপ্তা বিজেপি, সরাসরি বিজেপি, সকলে এক হয়ে এই আক্রমণকে উৎসাহিত করেছিল। এখন তারা একটু একটু বুঝতে পারছি না। পুলিশ কেন এটাকে রুখতে তাহলে পুলিশ রুখবে কেন? পুলিশের উপর নির্দেশ আছে, পুলিশ রুখবে। পুলিশের চাকরি আছে তো। আমি তো বলছি জামাটা পাল্টেছে, ব্যাপারটা তো একই রয়ে গেছে। বোতলের রংটা পাল্টেছে, ভেতরে ধেনুমদ তো আছেই। আগে অন্য বোতলে ধেনুমদ খেত, এখন নতুন বোতলে ধেনুমদ খাচ্ছে, সেম কি? শুধু আইনের প্রশ্ন নয়, রয়েছে সমাজ মনস্তত্ত্বের প্রশ্নও। বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তিকে জনসমক্ষে অপদস্থ করার সংস্কৃতি ধীরে ধীরে সমাজে সহিংসতাকে স্বাভাবিক করে তুলতে পারে। অধ্যাপক অংশুমান কর ঠিক কি বলছেন এই বিষয়ে, শুনে নেব। না, এই কাজটা তো একদমই ঠিক হচ্ছে না। তার কারণ হচ্ছে যে সবসময় যে মানে রড দিয়ে পিটিয়ে, লাঠি দিয়ে পিটিয়ে বা পাথর দিয়ে আঘাত করে একজন মানুষকে আহত করা যায় তা তো না। একজন মানুষকে তার আত্মসম্মান বোধে ভাবিয়েও তাকে আহত করা যায়, তো ডিম ছুড়ে তো সেই কাজটাই করা হচ্ছে। এটার কোনো প্রয়োজন ছিল না, অ্যাবসলিউটলি কোনো প্রয়োজন ছিল না। এবং এটা তো এক ধরনের এই মব লিঞ্চিংই হয়ে যাচ্ছে প্রায়, আমি বলবো। এবং এটাও মাথায় রাখতে হবে যে সত্যি সত্যি মানে খুব প্র্যাকটিক্যাল জায়গা থেকে যদি বলি, যে আমাদের মতো একটা দেশে, আমাদের মতো একটা রাজ্যে, যে রাজ্যটা মানে গত কয়েক বছর ধরে গরিবের সংখ্যা বেড়েই গেছে, বেড়েই গেছে, বেড়েই গেছে, চাকরি নেই, বাকরি নেই ছাত্রছাত্রীদের, সেই রকম একটা জায়গায় একটা ডিমের মূল্য কিন্তু অনেক, ডিমের দামও খুব একটা নেহাত কম না। তো এতগুলো ডিম মানে অপচয় করার মতো কোনো অর্থ ছিল না, একেবারেই কোনো অর্থ ছিল না। মানবাধিকার কর্মীদের একাংশ বলছেন রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু কোনো মানুষকে এইভাবে হেনস্থা করা আসলে মানবাধিকার লঙ্ঘন করা।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মানবাধিকার কর্মী রণজিৎ সুরের ঠিক কী বক্তব্য শুনে নেব। যে যাদের ক্ষেত্রে এই ডিম ছোড়া হচ্ছে বা যাদেরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো হচ্ছে বা যাদেরকে আমরা দেখতে পাচ্ছি যে নানা ধরনের মানে মুখে কালি মাখিয়ে দেওয়া হচ্ছে ইত্যাদি যে করা হচ্ছে তৃণমূলের নেতা কর্মী, তাদের ক্ষেত্রে এদের কারো প্রতি আমার কোনো ব্যক্তিগত সহানুভূতি নেই, কিন্তু যে ঘটনাটা ঘটছে সেইটা অতি অবশ্যই একথা বলবো, এটা গণরোষের থেকে ঘটছে না, এটা শাসক দলের পরিকল্পিত পদক্ষেপ এবং রাজ্যের পুলিশ প্রশাসনের প্রশ্রয়ে গোটা ব্যাপারটা ঘটছে। দেখুন, গোটা ব্যাপারটাকে এক কথায় বলা যায়, এটা বেআইনি, অসাংবিধানিক এবং মানবাধিকার লঙ্ঘনকারী একটা ভয়ঙ্কর পদক্ষেপ। এবং এটা যেদিকে যাচ্ছে, এটা আগামী দিনে একটা ভয়ঙ্কর রাজ্য জুড়ে একটা মব লিঞ্চিং এর কালচার মানে তার জমি তৈরি করে দিচ্ছে। আরও একটি প্রশ্ন ঘুরে ফিরে আসছে। বর্তমানে বাজারে ডিমের দাম বেড়েছে। অনেক নিম্নবিত্ত পরিবার সপ্তাহে 1-2 দিনের বেশি ডিম খেতে পারে না। পুষ্টির অন্যতম উৎস এই খাদ্য যখন অনেকের নাগালের বাইরে, তখন সেটাকেই প্রতিবাদের অস্ত্র হিসেবে ব্যবহার করা কতটা গ্রহণযোগ্য? প্রতিবাদ গণতন্ত্রের প্রাণ, কিন্তু প্রতিবাদের ভাষাটাও গণতান্ত্রিক হওয়া দরকার। আজ ডিম, কাল হয়তো অন্য কিছু। ডিম ছোড়া কয়েক সেকেন্ডের ভাইরাল ভিডিও তৈরি করতে পারে, কিন্তু এর প্রভাব থেকে যায় অনেক দীর্ঘ সময়। রাজনীতি যদি যুক্তির পরিবর্তে অপমানের প্রতিযোগিতায় নেমে পড়ে, তাহলে ক্ষতিটা শুধু কোনো রাজনৈতিক দলের নয়, বরং গোটা গণতান্ত্রিক সংস্কৃতির। 5-এ পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।